এবার জানতে চাইবো যে স্পোর্টস ইনজুরিতে আসলে কি কি কারণ নিয়ে বা কি কি সমস্যা নিয়ে আসলে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকে? জি ধন্যবাদ। আসলে স্পোর্টস ইনজুরিতে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, তার মধ্যে খুব কমনলি যেটা আমরা পাই লিগামেন্ট ইনজুরি। এটা খুব কমন, দেখা যায় অনেক ক্ষেত্রে ওয়ার্ম আপ ছাড়াই আমরা খেলতে চলে যাই। বিশেষ করে যারা অকেশনালি খেলে, দেখা যায় রেগুলার যারা খেলে তাদের কিন্তু একটা ট্রেন আপ থাকে, তারা ওই বিষয়টা জানে। কিন্তু অনেকেই দেখা যায় সিডেন্টারি মানে প্লেয়ার, হঠাৎ করে একটু খেলতে গেল ওয়ার্ম আপ ছাড়া, একটা বল কিক করতে গেল, দেখা যায় যে এসিএল নামে একটা লিগামেন্ট আছে যেটাকে আমরা বলি এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়, বা অনেক সময় মিনিসকাস ইনজুরি হয় ফুটবল, ক্রিকেট এইসব ক্ষেত্রে। আবার কিছু আছে টেবিল টেনিস বা ভলিবল, এইসব ক্ষেত্রে খেলতে যে অনেকের এলবো জয়েন্টে ইনজুরি হয়, সেক্ষেত্রে আমরা ল্যাটারাল ইপিকন্ডালাইটিস বা টেনিস এলবো নামে একটা কমন ডিজিজ পাই। এই দুইটা জিনিস আমরা খুব পাই। এছাড়া দেখা যায় বিভিন্ন স্প্রেন স্ট্রেন তো থাকেই, অ্যাঙ্কেল স্প্রেন হয়, খেলাধুলা করতে যে অনেক সময় হঠাৎ করে পড়ে যে কোমর ব্যথা হয়, এই ধরনের সমস্যা আসে। তবে লিগামেন্ট ইনজুরিটা খুব কমন।